আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আমাদের আজকে এই ভিডিওতে যারা আমরা ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছি তাদের জন্য কিছু বিষয়ে আলোচনা নিয়ে আসছি। সেটা ইসলামী ব্যাংকের বর্তমানে চলমান অস্থিরতা এবং চলমান ব্যাংকিং খাতের যে আন্দোলন সহ নানাবিধ সমস্যা তৈরি হয়েছে, যার কারণ পুরোপুরি ব্যাংকিং খাতটাই ধসে পড়ার মতো উপক্রম হচ্ছে। তো এই অস্থিরতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই ব্যাংকে বর্তমানে আসলে চলছেটা কি হচ্ছে এই সম্পর্কিত সত্য বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, প্রথমে যেটা বলবো সেটা বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই ব্যাংকের কিন্তু একটা অস্থির অবস্থা চলছে, একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে গ্রাহকরা প্রতিনিয়ত অপরিমাণ টাকা তুলে নিচ্ছেন, যার কারণে কিন্তু এই ব্যাংকটা আরো বেশি ক্ষতিগ্রস্ত অবস্থায় যাচ্ছে। তার কারণ পৃথিবীর সব ব্যাংকই কিন্তু চলে অর্থাৎ পরিচালনা করা হয় কিন্তু গ্রাহকের টাকা দিয়ে। তো সেই গ্রাহকরা যদি প্রচুর পরিমাণে টাকা উত্তোলন করে নেয় তাহলে কিন্তু সেই ব্যাংকটা বিপদে পড়বে। সেই গ্রাহকরাই বিপদে পড়বে এবং তারাই সবথেকে বড় ভুক্তভোগী হবে। কারণ পৃথিবীর কোনো ব্যাংকই একদিন, 2 দিন বা 3 দিনের মধ্যে যদি সকল গ্রাহক টাকা উত্তোলন করতে আসে তাদেরকে সম্পূর্ণ পরিমাণ টাকা দিয়ে স্যাটিসফাইড করা পসিবল না। কারণ ব্যাংকে যে পরিমাণ ডিপোজিট থাকে তার সম্পূর্ণ টাকা কিন্তু ব্যাংকের কাছে থাকে না, তার 50 বা 60%-এরও বেশি কিন্তু লোন বা ইনভেস্টমেন্টে চলে যায়। অর্থাৎ তারা ঋণ দিয়ে থাকে, সেখান থেকে যে মুনাফা আসে সেটার একটা অংশ গ্রাহকদেরকে ডিস্ট্রিবিউট করে দেয়। তো যার মাধ্যমে সেই টাকাগুলো কিন্তু ব্যাংকের হাতে থাকে না। তো সকল গ্রাহক যদি একদিনে টাকা উত্তোলন করতে আসে বা 2 দিনের মধ্যে সব টাকা তুলে নেয় তাহলে কিন্তু সেই ব্যাংকও বিপদে পড়বে, সেই ব্যাংকের গ্রাহকরা বিপদে পড়বে। এজ এ রেজাল্ট সেই দেশটাই একটি আর্থিক ক্ষতির মুখে পড়বে। যার কারণে বাংলাদেশে বর্তমান যে ব্যাংকিং খাত নিয়ে অস্থিরতা চলছে একমাত্র এটারই কারণ। আসলে ইসলামী ব্যাংকে যেটা হয়েছে সেটা এই বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ইসলামী ব্যাংকটাকে ঘিরে ধরেছিল বা ইসলামী ব্যাংকটাকে দখল করতে বসেছিল চট্টগ্রামের সাইফুল আলম, যারা এস আলম নামে খ্যাত, এস আলম গ্রুপ। তারা কিন্তু ইসলামী ব্যাংকটাকে দখল করার চেষ্টা করেছিল বা অনেকটাই দখল করেছিল। তারা তাদের ইচ্ছা মতো নিয়োগ দিয়েছে, তারা তাদের ইচ্ছা মতো নামে বেনামে ঋণ দিয়েছে হাজার হাজার কোটি টাকা, এবং এই ঋণের মাধ্যমে তারা পরবর্তীতে ঋণ খেলাপি ঘোষণা করে তারা কিন্তু এই টাকাগুলো ব্যাংক থেকে তুলে নিয়েছে বা লুটপাট করেছে। তো এত কিছু হওয়ার পরেও কিন্তু ইসলামী ব্যাংকটা মোটামুটি আবার ঘুরে দাঁড়াচ্ছিল। তার মধ্যে এই নতুন সরকার এসে তারা কিন্তু আবার সেই এস আলমের সব অপকর্মের সহযোগী বাংলাদেশ ব্যাংকের, ওই সময়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশিদ আলম, তাকে এই ইসলামী ব্যাংকের বর্তমানে নতুন করে আবার চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। সেই চেয়ারম্যানকে নিয়োগ দেওয়াকে ঘিরেই কিন্তু বর্তমানে এই অস্থিরতা তৈরি হয়েছে, এই অস্থির অবস্থা তৈরি হয়েছে। যার কারণে ইসলামী ব্যাংকের কিছু সচেতন গ্রাহকরা তাদের সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে তারা আন্দোলন করেছে, তারা মানববন্ধন করেছে। শেষমেশ আজকে বিকালে আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত তারা অর্থ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছে এবং অর্থ মন্ত্রণালয়ে ঘেরাও করে তারা তাদের দাবি আদায় করছে। তাদের 6 দফা দাবির মধ্যে তাদের সর্বপ্রথম এবং প্রধান দাবি এই চেয়ারম্যান নিয়োগকে বাতিল করা। অর্থাৎ খুরশিদ আলম, যিনি আওয়ামী সরকারের আমলে এস আলম গ্রুপের এই লুটপাটের সর্বোচ্চ সহযোগী, বাংলাদেশ ব্যাংকের ওই সময় ডেপুটি গভর্নর খুরশিদ আলম, তাকে ইসলামী ব্যাংকে যেন চেয়ারম্যান নিয়োগ দেওয়া না হয়, অর্থাৎ নতুন করে যেন ইসলামী ব্যাংকটাকে আবার লুটপাটের খোরাক বানানো না হয়, এই উদ্দেশ্যে গ্রাহকরা, ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক যারা ইসলামী ব্যাংকটাকে ভালোবাসে, ইসলামী ব্যাংকের প্রতি যাদের আস্থা রয়েছে এবং যারা দেশকে ভালোবাসে সর্বোপরি। কারণ এই কথাই বললাম এজন্যই, কারণ ইসলামী ব্যাংক বাংলাদেশের সব থেকে বড় ব্যাংক, যারা সর্বোচ্চ রেমিটেন্স নিয়ে আসে, সর্বোচ্চ ডলার আর্ন করে, এবং ইসলামী ব্যাংকের সার্ভিস এবং তাদের সর্বোচ্চ আমানত, এই সব কিছু মিলে ইসলামী ব্যাংক কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করে। তো ইসলামী ব্যাংক যদি ভেঙে পড়ে বা ইসলামী ব্যাংক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু সর্বোপরি তো আলটিমেটলি বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে এবং বাংলাদেশ সহ বাংলাদেশের সকল গ্রাহকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এই জন্যই বলছি, যারা বাংলাদেশের অর্থনীতিকে ভালোবাসে, এই দেশটাকে ভালোবাসে এবং সর্বোপরি ইসলামী ব্যাংকটাকে ভালোবাসে, সেই গ্রাহকরা কিন্তু তারা আন্দোলন করে, তাদের প্রাণের মায়া ত্যাগ করে, তারা পুলিশি বাধা পেরিয়েও, পুলিশি বাধার মুখেও তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে, মানববন্ধন করে যাচ্ছে। সর্বশেষ তারা অর্থ মন্ত্রণালয় ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের একটাই উদ্দেশ্য, সেটা ইসলামী ব্যাংকটাকে বাঁচানো। তো এইসব বিষয় নিয়ে বিভিন্ন নিউজ করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও পাওয়া যাচ্ছে এবং কেউ তো এই বিষয় নিয়ে আরো গুজব ছড়াচ্ছে যে ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, ইসলামী ব্যাংক ক্লোজ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা দ্রুত টাকা তুলে নিন, এ ধরনের বিভিন্ন রকম গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো ওইসব গুজবের মুখেই বিভিন্ন গ্রাহক তাদের আস্থা নষ্ট হচ্ছে এবং তারা তাদের আমানতের টাকা ব্যাংক থেকে তুলে নিচ্ছে, যার কারণে আমরা নিজেদেরকে বিপদে ফেলছি।
তো আপনাদের নিকট আমার আকুল আবেদন যে হচ্ছে আপনারা একবারে ব্যাংক থেকে টাকা তুলে নেবেন না, আপনারা আপনাদের প্রয়োজন মতো টাকা তুলুন, যতটুকু প্রয়োজন অতটুকু তুলুন। ধৈর্যের সাথে ইসলামী ব্যাংকে, আপনাদের প্রিয় ব্যাংকে একটু এই অস্থির অবস্থা মোকাবেলা করতে দিন। খুব দ্রুতই কিছুদিনের মধ্যে এই অস্থির অবস্থা কেটে যাবে এবং আশা করছি খুব দ্রুত সরকার ওই আন্দোলনকারীদের অর্থাৎ সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে যে আন্দোলন করা হচ্ছে সেই আন্দোলনটি সরকার মেনে নেবে এবং তাদের দাবি দেওয়া মেনে নেবে এবং ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের এই আর্থিক খাতকে সুস্থ সবল অবস্থায় আবার পরিচালনা করবে। তো আমি যেহেতু ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকিং নিয়ে ভিডিও করে থাকি, তো সেই সুবাদে আমাদের বিগত ভিডিওগুলোতে অনেক কমেন্ট পাচ্ছিলাম যে হচ্ছে ভাইয়া ইসলামী ব্যাংকে টাকা রাখা কি নিরাপদ হবে কিনা, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট কি রাখবো নাকি বন্ধ করে দেবো। অনেকে বিদেশি যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন তারাও আমাদেরকে অনেক কমেন্ট করেছেন যে আমরা বিদেশে রয়েছি, আমাদের টাকা কি ইসলামী ব্যাংকে নিরাপদ কিনা। তাদের জন্য আমরা বলতে চাই যে ভাই ইসলামী ব্যাংক এখনো পর্যন্ত মোটামুটি সুস্থ আছে, ভালো আছে। তবে যেটা বললাম বর্তমান যে অস্থিরতা চলছে সেটা খুব তাড়াতাড়ি কেটে যাবে এই আশা ব্যক্ত করছি। তো আপনারা ভয় পাবেন না, অস্থির হবেন না এবং ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখুন। আশা করছি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং আমাদের সকলের প্রিয় ব্যাংক ইসলামী ব্যাংক খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন। এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য এবং ব্যাংকিং যে কোনো নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের আয়োজন এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ।